সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে নমস্কার, অভিনন্দন জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে একটি বনমহোৎসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার সফল রূপায়ণে আপনাদের সহযোগিতা চাইছি। বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বনমহোৎসব পালিত হবে গোকুলনগরে অবস্থিত তপোবন আশ্রমে আগামী 14 জুলাই 2024 রবিবার সকাল 11 ঘটিকায়। উক্ত বনমহোৎসবের সূচনা করবেন ত্রিপুরা সরকারের মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া। তাছাড়া উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে তপোবন আশ্রমের মাননীয় সচ্চিদানন্দ পুরী মহারাজ মহোদয় এবং শ্রী সুবীর চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ডক্টর অমিত সরকার কর্ণধার, লক্ষ্মী মেডিকেল হল, জেনেরিক মেডিসিন ও তপোবন আশ্রমের সভাপতি শ্রী শিশুরঞ্জন দাস ইস্যুট। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী নির্মল চৌধুরী মহোদয়, সভাপতি বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি ত্রিপুরা। আপনাদের পত্রিকায় এই বনমহোৎসব খবর প্রচার করবেন এই কামনা করি। সাথে সাথে 14 জুলাই তপোবন আশ্রমে আপনাদের 2020 সালে মাত্র 90 জন সদস্য নিয়ে এই বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি গঠিত হয়েছিল। বর্তমানে তার সদস্য সংখ্যা প্রায় 1000। মূলত 6টি উন্নয়নমূলক স্তম্ভের উপর ভিত্তি করে এই সমিতি প্রতিষ্ঠিত, যথা সেবা, সুরক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ঐক্য ও প্রগতি। বন্ধুগণ, আপনারা জানেন এই বৈশ্য কপালী সমাজ হল সমাজের একটি পিছিয়ে পড়া সমাজ। এই সমাজের প্রতিটি লোক ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত। এই সমাজের বেশিরভাগ লোকই কৃষির উপর নির্ভরশীল। তাই এই বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি একদিকে যেমন সমাজের উন্নতির জন্য বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, ঠিক তেমনি কপালী সমাজের উন্নয়নের জন্যও অবিরাম চেষ্টা করে যাচ্ছে। উদাহরণস্বরূপ, জন্মলগ্ন থেকে এই সমিতি স্বচ্ছ ভারত অভিযান, কৃতি ছাত্র সংবর্ধনা, বস্ত্রদান শিবির, রক্তদান শিবির, বৃক্ষরোপণ অভিযান ইত্যাদি অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে করে যাচ্ছে। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, এখন মূল বিষয়ের উপর 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বন্ধুগণ, আপনারা জানেন গাছ আমাদের মা। মা যেমন তার সমস্ত ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে তার স্নেহ মায়া মমতা দিয়ে সন্তানকে প্রতিপালন করেন এবং তাদেরকে বাঁচিয়ে রাখেন, ঠিক তেমনি গাছও কার্বন ডাই অক্সাইডের মতো বিষ হজম করে অক্সিজেন বিতরণের মধ্য দিয়ে, ফুল ফল ও ছায়া বিতরণের মধ্য দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। তাই আপনারা হয়তো অবগত আছেন, মাত্র কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ওনার মন কি বাত অনুষ্ঠানে সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে একটা আবেদন করেছেন। তিনি বলেছেন, এক পেড় মা কি নাম। এই স্লোগানকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ অভিযান চলছে, আমাদের ত্রিপুরাতেও চলছে। তারই অঙ্গ হিসাবে আমরা বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি আগামী 14 তারিখ রবিবার গোকুলনগর তপোবন আশ্রমে এক বিশাল বন মহোৎসবের আয়োজন করেছি। প্রায় 5000 চারা গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা থেকে ব্রজেন্দ্রনগরের কেবলানন্দ ধাম, লেম্বুতলির রামকৃষ্ণ আশ্রম, গাবতলির রাম মন্দির ও শিব মন্দির প্রভৃতি জায়গায় আমরা চারা গাছ বিতরণ করব। এই ব্যাপারে ত্রিপুরা সরকারের ফরেস্ট ও হর্টিকালচার ডিপার্টমেন্ট আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তার জন্য আমি বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করে তোলার জন্য কারা কারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং কিভাবে
এই অনুষ্ঠানটা সুসম্পন্ন হবে, এই ব্যাপারে আমি সমিতির সম্পাদক শ্রী প্রদীপ কুমার ভৌমিক মহাশয়কে বলবো কিছু বলার জন্যে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বৈশ্য কপালী সমিতি পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার এবং অভিনন্দন জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে বৈশ্য কপালী সমিতির উদ্যোগে আগামী 14ই জুলাই আমরা একটি বড় মহোৎসব করার উদ্যোগ নিয়েছি। সে তার সফল এবং রূপায়ণে আপনাদের সহযোগিতা চাই। এরপরে আমার ভাই, আমাদের সমিতির সদস্য গোপাল চৌধুরী মহাশয় এই ব্যাপারে বিস্তারিত ব্যাপার আপনাদের। আমরা যে বনমহোৎসব বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার প্রেস মিটে আগত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে নমস্কার, অভিনন্দন জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে একটি বন মহোৎসবের কর্মসূচি গ্রহণ করা আছে, তার সফল রূপায়ণে আপনাদের সহযোগিতা চাইছি। বৈশ্য কপালী সমাজ কল্যাণের উদ্যোগে বন মহোৎসব পালিত হবে গোকুলনগরে অবস্থিত তপোবন আশ্রমে আগামী 14ই জুলাই 2024 ইংরেজি রবিবার সকাল 11 ঘটিকা। উক্ত বন মহোৎসবের শুভ সূচনা করবেন ত্রিপুরা সরকারের মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া। তাছাড়া উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে তপোবন আশ্রমের মাননীয় সচিদানন্দ পুরী মহারাজ মহোদয় এবং শ্রী সুবীর চৌধুরী বিশিষ্ট সমাজসেবী এবং ডক্টর অমিত সরকার, কর্ণদার লক্ষ্মী মেডিকেল হল জেনেরিক মেডিসিন ও তপোবন আশ্রমের সভাপতি শ্রী শিশু রঞ্জন রায় মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী নির্মল চৌধুরী মহোদয়, সভাপতি বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি ত্রিপুরা। আপনাদের পত্রিকা এই বন মহোৎসবের খবর প্রচার করবেন এই কামনা করি। সাথে 14ই জুলাই তপোবন আশ্রমে আপনাদের উপস্থিতি কামনা করি। ধন্যবাদ। নাম প্রদীপ কুমার কি আপনি সংগঠনের কি সম্পাদক সাধারণ